এখন হলো ইউরোপে বসন্তকালের সিজন। মোটামুটি ইংলিশ পারে, ফরেন হয়ে তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন, এরা জিনিসটা অনেক বেশি প্রাউড ফিল করে। সকাল আমার পিছনে একটা বোর্ড দেখতে পাচ্ছেন, ওই যে ক্রাশ। আমি বেসিক্যালি এখানেই জব করি। দেখেন সকালটা কত সুন্দর। এখন বেসিক্যালি বসন্তকাল, এখন মানে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, না হলে সূর্য ওঠা, স্কাইটা অসম্ভব রকম সুন্দর। কোনো মানুষ নাই এখানে, লোকালয় এত বেশি কম, মানে বাংলাদেশের 1/3 এই দেশটার আয়তন। এই দেশের যে ম্যাপটা ওটা অনেকটা ডাইনোসরের মতো। মজার বিষয় হচ্ছে যে এই দেশটার 56,490 বর্গ কিলোমিটার এই দেশটার আয়তন, বাট এইখানে মানুষ আছে অনলি 36 লাখ। আপনি ফরেন হয়ে তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন, এরা জিনিসটা অনেক বেশি প্রাউড ফিল করে। একটা মহিলার বয়স 60, 70, 80 হয়ে গেছে। শি ইজ ভেরি ইয়াং। সাজুগুজু করে, মানে ইয়াংরা অত বেশি সাজুগুজু করে না, বাট যারা বয়স হয়ে গেছে এরা অনেক বেশি সাজুগুজু করে। এর ওন ল্যাঙ্গুয়েজ আছে যেটা দিয়ে আর কি এরা কথা বলে। ইসের নিচে যারা এখন স্টাডি করতেছে ইউরোপে, এদের ফ্যামিলি এখন এদেরকে মানে টিচ করতেছে যে ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ। হ্যাঁ, কারণ এখানে অনেক ফরেনার চলে আসছে, ফরেনারদের ট্রিট করতে হয়। সো ইয়াং যারা আছে এরা মোটামুটি ইংলিশ পারে, হ্যাঁ ইংলিশে টকিং করতে পারে। রেল লাইন দিয়ে হাঁটতেছি, বাট আমার খুব মজা লাগতেছে যে আপনাদের সঙ্গে আমি আছি, কথা বলতেছি। এটা খুবই খুবই আনন্দদায়ক আমার জন্য। ইউরোপের ঘরগুলো দেখছেন, মানে ছোট 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 ছোট, মানে কেমন কুড়ি ঘরের মতো, সুন্দর না? মানে আমার কাছে খুব ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে এটা অবশ্যই আমাকে জানাবেন, যে আপনার কাছে এই ছোট ছোট ঘরগুলা কেমন লাগে। মনে হয় পাতাকপি গাছ। ওই পাশেরটা কি ফুল আমি জানি না, বাট ফুল ধরে আছে, চাষ করছে। যাওয়া ঠিক হবে না, ওখানে কেউ বসে। হ্যাঁ, বাট সুন্দর না? হ্যাঁ, মানে বাংলাদেশের মতো এত সুন্দর একটা দেশ, তারপরেও আসলে দেশের জন্য ওই অদ্ভুত মায়া, অদ্ভুত যে ফিলিংসটা, এটা আসলে মানে এক্সপ্লেইন করাটা অনেকটা কষ্টসাধ্য একটা ব্যাপার। হচ্ছে রেল লাইন, এখান থেকে আর কি পেট্রোলের মানে ট্রেন যায়, এমনি ট্রেন যায়। ওখানে একটা ট্রেন আছে, এখানে বেসিক্যালি ইনার পেট্রোল পাম্প আছে। ওই পেট্রোল পাম্পে আর কি পেট্রোল নিয়ে আসে এখান থেকে, পেট্রোল ডিজেল এটা ওটা যায় আর কি। ভালোবাসা দিবা, ভালোবাসা পাবা, ভালোবাসা দিবা না, কিছুই পাবা না। এটা যদি লিটারেলি বাংলাদেশ হতো তাহলে কত সুন্দর হতো, অনেক মানুষের বসস্থানের জায়গা হয়ে যেত। কেউ চায়ের দোকান, আমিও আর কি সকালবেলা ডিউটি শেষ করে এক কাপ চা খেয়ে মামার সঙ্গে একটু গল্প করে তারপরে বাসায় যেতাম। বাংলাদেশে ওই চায়ের দোকানে মামা, বাসার বানানো খাবার, বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডা, নিজের চোখে বাংলাদেশ দেখা। আপনি যখন বাইরে আসবেন না, তখন এগুলো প্রত্যেকটা স্টেপ আপনি ফিল করবেন। দেশের প্রতি কতটা মায়া, দেশের প্রতি কতটা ভালোবাসা, দেশের প্রতি কতটা স্নিগ্ধতা, এটা আপনি বাইরে আসলে বুঝতে পারবেন। নট অনলি ফ্যামিলি, অনেকে হয় না যে ফ্যামিলি নিয়েও বাইরে সেটেল, বাট দেশে বছরে একবার হলেও যাবে, সেটা 2 বছর 5 বছর যাই হোক না, সেটা উইন্টারে। সো এইগুলো আসলে দেখা হয় নাই। বাট ইউরোপে যে মানে সামার সিজন কিংবা বসন্তকাল, এটা অদ্ভুত সুন্দর। আমার পিছনে একটা গাছ আছে, আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই। এই যে আমি গাছের মধ্যে ফ্লাওয়ার, এটা হচ্ছে মেয়েদের হয়তো অনেক বেশি পছন্দ হবে, পিঙ্ক ফ্লাওয়ার। এটা হচ্ছে পিঙ্ক ফ্লাওয়ার, সুন্দর না? গাছটা আসলেই সুন্দর, ফুলগুলো এত জোস। ফার্স্ট আপনাকে ডিসাইড করতে হবে একটা দেশ যেটা আপনার জন্য ভালো। রেসিডেন্সি পাবেন, লিগ্যাল হবেন। হ্যাঁ, সো আপনি সেই দেশে যাওয়ার পরে
অবশ্যই আপনি ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা শিখবেন। ল্যাঙ্গুয়েজটা শিখলে হবে কি যে আপনার কমিউনিকেশন করতে আপনার অনেক সুবিধা হবে। যদি কাজ না জানেন আমার মতো, আমি তো কখনো কাজ করি নাই, সো আই হ্যাভ নো আইডিয়া এনি ওয়ার্ক ইন বাংলাদেশ। দুবাই, আমি দুবাইতে যখন ছিলাম তখন আইটিতে জব করছি, এখানে এসে চকলেট ফ্যাক্টরিতে প্রোডাকশনের কাজ করতেছি। বাট আপনি যদি ইউরোপে আসেন সেক্ষেত্রে আপনার মজার ব্যাপার হচ্ছে এটাই যে এরা আপনাকে অনেক হেল্প করবে কাজের জন্য। আপনি যদি যেটা না পারেন সেটাও আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে শিখিয়ে দেবে। যে আমি হেঁটে আসছি ওই যে ওখান থেকে ওই, সো আমি হেঁটে আসার পরে এখানে একটা লিফট আছে, আমার জন্য বেচারা ওয়েট করতেছিল, চলে আসছে লিফট। এখন আমি লিফটে উঠবো, খুল গিয়া সিম খুল গিয়া। আমি এখন লিফটের ভিতরে, আমি যাব ডাউনে, মানে একতলা নিচে, বাট লিফট আছে, এত বেশি কষ্ট করা লাগবে না, চিল। হ্যাঁ, জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, আপনি ইউরোপে আসলে ফার্স্টলি আপনি আজান শুনবেন না, এখানে মসজিদ নাই। এটা যে কতটা কষ্ট অ্যাজ এ মুসলিম আমি এক্সপ্লেইন করতে পারবো না। আমি আজান শুনি না বিগত 6 মাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডাকতেছে তোমার কাছে, তুমি যাবে না তো ওই তৃপ্তিটা পাবেন না। জুম্মার নামাজ এক একটা মসজিদ 5 কিলো 6 কিলো দূরে। সবার স্বপ্ন পূরণ হোক। আমার বাসার সামনে এটা আমার গাড়ি, দিয়ে দিছে একজনরা। হ্যাঁ, এটা হচ্ছে আমার বাসা। সো আমি এখন আমি এখন আমার বাসায় চলে আসছি। এটা হচ্ছে আমার বাসা, না আমার না, অন্যের। ফ্রিজ, এটা কিচেন। সো এখন বেসিক্যালি আমি ফ্রেশ হয়ে আর কি ঘুমাইতে যাব।